আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন 2026-এ তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো এবং তোমরা যদি রিজার্ভেশন ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য দেখো এখানে অনেক বড় কিন্তু একটা আমাদের পরিবর্তন করেছে। এবং এই পরিবর্তনটা শুধুমাত্র আমাদের আইটিআই এর ক্ষেত্রে কিন্তু নয়, এটা আমাদের আইটিআই এর ক্ষেত্রে তো অবশ্যই, এবং আইটিআই এর সঙ্গে সঙ্গে পুরো যে আমাদের রিজার্ভেশন যে আর কি আমাদের প্রসেসটা আর কি আছে, গভর্নমেন্ট জব থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের যেখানে যেখানে আর কি রিজার্ভেশন থেকে থাকে প্রত্যেক জায়গায় কিন্তু এখানে পরিবর্তন একটা আমাদের হয়েছে। এবং আমরা যেহেতু এখানে আইটিআই এর কথা বলছি, তো আইটিআই এর ঠিক কোথায় পরিবর্তন হয়েছে তো সেটা নিয়ে তো অবশ্যই বলবো। এবং আমাদের নতুন যে নোটিশ আর কি এসেছে আমাদের admission.sdwb.gov.in ওয়েবসাইটে, সেই নতুন নোটিশে আমাদেরকে কি বলেছে সে নিয়ে তো আমি অবশ্যই বলবো। এবং এখানে বলে দিই, রিজার্ভেশন ক্যাটাগরির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক বড় কিন্তু একটা আমাদের পরিবর্তন করেছে। এবং ভর্তি কিন্তু তোমরা হতে পারবে না এটাও কিন্তু তোমরা ধরে নিতে পারো, কেননা রিজার্ভেশন ক্যাটাগরির যে সকল আর কি আমাদের সিট আছে, রিজার্ভেশন ক্যাটাগরির যে সকল আমাদের সিট আছে সেই সিটগুলোতে কিন্তু কিছু ছাত্রছাত্রী এখানে ভর্তি হতে পারবে না। এবং কারা কারা পারবে না তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি তোমাদেরকে এখানে যে নোটিশ আমাদেরকে দিয়েছে আমাদের admission.sdwb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে, সেই নোটিশগুলো সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে আমি অফিসিয়াল ওয়েবসাইটটা একটু তোমাদেরকে দেখাই যে এখানে আমাদেরকে কি বলেছে। দেখো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে দেখো এখানে একটা লেখা তোমরা দেখতে পাচ্ছ, একটু অপেক্ষা করো। এবং নিচের দিকে দেখছো যে রেজিস্ট্রেশন ওপেন ফর আইটিআই পলিটেকনিক ফার্মাসি অ্যাডমিশন 2026-27। এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে লেখা আছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে কি বলছে যে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গ্যাজেটেড নোটিফিকেশন, এখানে নাম্বারটা দেখতে পাচ্ছ 945 BCW MR 23/2026 ডেটের 18/5/2026। অনলি দ্য নোটিফাইড 66 OBC ক্লাসেস আর এলিজিবল আন্ডার দ্য কারেন্ট ওবিসি রিজার্ভেশন লিস্ট। মানে এখানে 66 যে এখানে আমাদেরকে আর কি ওবিসি ক্লাসের কথা বলেছে তারাই শুধুমাত্র এখানে রিজার্ভেশন পাবে। এবং এখানে বলছে যে ক্যান্ডিডেট প্রিভিয়াসলি রেজিস্টার্ড আন্ডার ওবিসি এ অ্যান্ড ওবিসি বি আর রিকোয়েস্টেড টু আপডেট দেয়ার কাস্ট ক্যাটাগরি অ্যাকর্ডিংলি। মানে তোমরা তোমাদের যে কাস্ট ক্যাটাগরি আছে সেটা ওবিসি এ নাকি ওবিসি বি, সেটা তোমরা যে কাস্ট থেকে এখন আছো সেই কাস্টটা একটু তোমরা দেখে নিয়ে নাও যে তোমরা সেই কাস্ট থেকে আছো কি না। ওকে, এবং সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে এখানে আপডেট করতে হবে। মানে তোমরা যারা রিজার্ভেশন ক্যাটাগরি সিলেক্ট করেছো ফর্ম ফিল আপ করার সময়, এবং তোমরা যদি ওবিসি ক্যাটাগরি ছাত্রছাত্রী হয়ে থাকো, সেটা হতে পারে আমাদের ওবিসি এ এবং সেটা হতে পারে আমাদের ওবিসি বি, তাহলে দুই ক্ষেত্রে তোমাদেরকে এখানে দেখতে হবে যে তোমাদের যে ক্লাস যেটা আর কি ওবিসি ক্লাসে আগে এসেছিল সেটা এখন এখানে আসছে কি না, এই ওবিসির মধ্যে আসছে কি না। যদি এসে থাকে তাহলে সেক্ষেত্রে তো ঠিকই আছে, বাট যদি এখানে ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই এখানে আপডেট করে নিতে হবে। আপডেট করে দেখা গেলেও কেউ যদি এখানে তোমরা এখন ওবিসির মধ্যে আসছো না, মানে তোমরা যদি জেনারেল মতে আসছো, তাহলে সেক্ষেত্রে ওবিসি যে আর কি আছে সেটাকে কিন্তু তোমাদেরকে ওখান থেকে হাঁটাতে কিন্তু হবে, মানে সরাতে কিন্তু হবে। ওকে, তো এখানে কি বলেছে আমরা নোটিশটা একটু দেখে নিয়ে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ রেজিস্ট্রেশন, এবং আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, তারপরে এখানে আমাদের নোটিশ বোর্ড যেটা আর কি আমাদের আছে, এই যে দেখো এই নোটিশ বোর্ডটা যদি আমরা দেখি তাহলে 20 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দুটো কিন্তু এখানে নোটিশ দিয়েছে। এবং এই দুটো নোটিশে আমাদেরকে কি কি বলেছে সেগুলো আমরা একটু দেখে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে নোটিশটা আছে এখানে আমাদেরকে বলেছে যে 944 BCW MR 23, এবং এটা একটা আমাদের নোটিশ। এবং 945-এর যে নোটিশটা আর কি আছে, আমি প্রথমত তোমাদেরকে 944-এর যে নোটিশটা আছে সেই নোটিশটা একটু আমি তোমাদেরকে দেখাবো, ওয়েট করো একটু। তো প্রথমত আমরা এখানে 944-এর যে নোটিশটা আছে সেই নোটিশটা একটু দেখে নিই। ওয়েট করো একটু। তো দেখো এটা হচ্ছে আমাদের 944-এর নোটিশ।
এবং এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে কিছু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত এখানে আমাদেরকে বলেছে, মানে এখানে নোটিফিকেশন ইস্যু ডেট দিয়েছে। এবং যদিও এটা আমাদের জন্য মানে তোমরা চাইলে তোমরা এটা পড়ে নিতে পারো, বাট যেখানে আর কি আমাদেরকে মেইন ডিটেলসটা আর কি দিয়েছে সেটা যদি আমরা দেখি, তো মেইন ডিটেলসটা আর কি আমাদেরকে দেওয়া আছে যে পেজটাতে, সেটা হচ্ছে কি 945, মানে দ্বিতীয় যে আমাদের যে নোটিশটা আছে, দ্বিতীয় নোটিশ বলতে আমাদের এই যে নোটিশটা আছে 945-এ, তোমরা দেখতে পাচ্ছ এই যে 945-এর এই নোটিশটাতে কিন্তু আমাদেরকে ডিটেলসে বলেছে। এই নোটিশটা যদি আমরা দেখি, তো এই নোটিশে আমাদেরকে কি বলেছে সেটাও আমরা দেখে নিই। দেখো, এটা হচ্ছে আমাদের নোটিশ 945-এর, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে বলছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানে 4th ফ্লোর, তারপরে বিধাননগর, এখানে যা কিছু আছে আর কি এখানে অ্যাড্রেস সম্পর্কে সেগুলো দেওয়া আছে। এবং এখানে বলছে যে 18th মে 2026, ওকে, 18th May 2026, অনেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা পাস এ জাজমেন্ট অর্ডার অন 22nd May 2024 ইন দ্য ম্যাটার অফ WPO 60, এখানে কিছু বলেছে। বাট এখানে আমি তোমাদেরকে ডিরেক্টলি বলে দিই যে আমাদের যে রিজার্ভেশন আর কি ওবিসিদের জন্য, তো ওবিসিদের জন্য আমাদের রিজার্ভেশন আছে 7%। এটা আমি আগেও বলেছি যে ওবিসিদের জন্য রিজার্ভেশন আছে 7%, বাট এখানে যে পরিবর্তনটা হয়েছে আমাদের সেটা হচ্ছে গিয়ে এখানে যে লিস্টগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে 66 এখানে আমি তোমাদেরকে ক্লাস দেখাচ্ছি, এই ক্লাসের মধ্যে যদি তোমরা এসে থাকো তাহলে সেক্ষেত্রে তো ঠিক আছে। বাট যদি তোমাদের নাম এই 66 এখানে যে 66টা ক্লাস এখানে দেওয়া আছে, এই ক্লাসের মধ্যে যদি তোমাদের যে ক্লাস থেকে তোমরা আছো সেটা যদি এখানে না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিজার্ভেশন ক্যাটাগরির যে বেনিফিট সেটা কিন্তু পাবে না। মানে রিজার্ভেশন কোনো মতে কিন্তু তোমরা পাবে না। আর রিজার্ভেশন না পেলে এই রিজার্ভেশনের যে সিট আছে সেই সিটে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। ওকে, তো ভর্তি কারা হতে পারবে না? রিজার্ভেশন মতে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না, যারা তোমরা এই 66 এই 66টা যে আর কি এখানে আমাদেরকে ক্লাসের কথা এখানে বলা আছে, এই 66 ক্লাসের মধ্যে যদি তোমরা কেউ না এসে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু রিজার্ভেশনটা পাবে না, সেটা কিন্তু মনে রাখতে হবে। এবং তোমরা তাহলে কি করতে পারবে যদি রিজার্ভেশন না পাও? তো রিজার্ভেশন যদি যেহেতু যারা আর কি এর মধ্যে নেই, তো সেক্ষেত্রে তোমরা অ্যাজ এ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ তোমাদেরকে করতে হবে, মানে তোমাদের ফর্মটাকে আপডেট করতে হবে। এবং করার পরে কিন্তু তোমরা অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি এখানে ভর্তি কিন্তু হতে পারবে। মানে যখন আমাদের কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিংয়ে যদি তোমাদের নাম্বার যদি ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে জেনারেল মতে তোমরা ভর্তি হতে পারবে। বাট রিজার্ভেশন যে আর কি আছে, এই রিজার্ভেশনটা কিন্তু তোমাদের জন্য থাকবে না। ওকে, তো এখানে আমি তোমাদের কিছু নাম বলে দিচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছি যে প্রথমেই আমাদেরকে একটা ক্লাসের যে আর কি নাম সেটা এখানে দেওয়া আছে। এবার অনেকে বলবে যে আমি কোন ক্লাস থেকে এসে থাকি সেটা আমি কিভাবে বুঝবো? তো সেক্ষেত্রে তোমার যে ওবিসি সার্টিফিকেট যেটা এখন বর্তমান আছে সেটাতে দেখো যে তুমি কোন ক্লাসের আছো। ওকে, তো সেখানে তুমি বুঝতে পারবে যে তুমি কোন ক্লাসের আছো। ওখানে কিন্তু লেখাই আছে, কমিউনিটি বা এরকম কোনো কিছু থাকতে পারে ওবিসি সার্টিফিকেটে, দেখে নাও। তো সেখানে যদি এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছ, তারপরে বৈশ্য কপালি, ওকে, তারপরে এখানে কর্মী, তারপরে সূত্রধর, তারপরে কর্মকার, তারপরে কুম্ভকর, তারপরে এখানে স্বর্ণকার, তেলি, কলু, এই ধরনের দেখো আরও এখানে 66 কিন্তু এখানে আমাদের ক্লাসেস আছে। এবং এই গুলোর মধ্যে যদি তোমরা এসে থাকো, এই কমিউনিটিগুলোর মধ্যে যদি তোমরা এসে থাকো, তাহলে তো অবশ্যই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ তো সবাই করতে পারবে, বাট রিজার্ভেশনের যে বেনিফিটটা আছে সেটা তোমরা পাবে। বাট যদি তোমাদের এই যে কমিউনিটি এখানে যে 66 টোটাল, তোমরা নিজেরা একটু দেখে নিয়ে নাও যে তোমাদের কমিউনিটি বা ক্লাসেস যেটা লেখা থাকে ওবিসিতে, সেটা তোমাদের এখানে যে 66টা দেওয়া আছে এর মধ্যে থেকে তোমাদের মিল আছে কিনা। যদি মিল থাকে, মানে ঠিকঠাক যদি থাকে, তাহলে তো সেক্ষেত্রে অবশ্যই পাচ্ছ। বাট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পাবে না। বারবার বলছি, একটু নিজেরা এখানে দেখে নিয়ে নাও। এবং শেষে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে আরেকটা এখানে দেওয়া আছে, এটা সম্ভবত হয়তো মুসলিম রিলিজন হয়তো হবে। তারপরে এখানে তার উপরেও দেখতে পাচ্ছি যে আরেকটা মুসলিম রিলিজনের মধ্যেই হয়তো যত সম্ভব এটা হবে হয়তো।
তো এখানে কিন্তু দেওয়া আছে। তো এই 66 ক্যাটাগরি থেকে তোমরা যারা যারা আছো তোমরা অবশ্যই ওবিসির যে বেনিফিট আছে, যে 7% আমাদের বেনিফিট দিয়ে থাকে আইটিআইতে ভর্তির ক্ষেত্রে, এই 7% বেনিফিট কিন্তু তোমরা পাবে। বাট এর বাইরে থাকলে পাবে না। বারবার বলছি, এ নিয়ে কিন্তু আর আমি বলবো না যে ওবিসি তে কারা কারা এখানে রিজার্ভেশন পাবে আর কারা কারা পাবে না। ওকে, তো এখানে আশা রাখি যেটা আর কি তোমাদেরকে বোঝাতে চেয়েছি এবং যেটা আমাদেরকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, এটা হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমাদের কোথাও এই আইটিআই রিলেটেড তোমাদের যদি কোথাও কোনো জানার থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।